ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधव श्रीचैतन्येश्वरं हरि ओं तत्सत्। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामोद्धारिणे। ग्रंथराज श्रीमद् भागवतम षष्ठ पर्व प्रथम स्कंद द्वितीय अध्याय दिव्य भाव दिव्य सेवा श्लोक संख्या 10। कामस्येन्द्रियर्पितिर्लाभो जीवेतो जीवता जीवस्य तत्त्वजिज्ञासा नार्तो যশ্চেহ कर्मभि। ইন্দ্রিয় সুখভোগ কে কখনোই জীবের ইন্দ্রিয় সুখভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। সুস্থ জীবন যাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত। কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। তাৎপর্য: সম্পূর্ণরূপে মোহাচ্ছন্ন জাগতিক সভ্যতা আজ ভ্রান্তভাবে বিষয়ভোগের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এই ধরনের সভ্যতায় জীবনের প্রতিটি স্তরে বিষয়ভোগী জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। রাজনীতিতে, সমাজসেবায়, পরার্থবাদে, লোকহিত শোনায় এবং চরমে ধর্ম অনুষ্ঠানে এমনকি মুক্তির আকাঙ্ক্ষাতেও সেই ইন্দ্রিয় তৃপ্তির বাসনা ক্রমান্বয়ে বর্ধিত অবস্থায় বর্তমান। রাজনীতির ক্ষেত্রে গণনেতারাও তাদের ইন্দ্রিয় সুখভোগের প্রয়াসে পরস্পরের সঙ্গে লড়াই করছে। ভোট দানকারী জনসাধারণও যে নেতা তাদের সবচাইতে বেশি ইন্দ্রিয় সুখভোগের আশ্বাস দিচ্ছে তাকেই ভোট দিচ্ছে। ভোটদানকারী জনসাধারণের ইন্দ্রিয় তৃপ্তির যখন বিঘ্ন ঘটছে তখন তারা নেতাদের গদিচ্যুত করছে। নেতারা সর্বদাই ভোট দানকারী নিরাশ করছে, কেননা তারা তাদের প্রতিশ্রুতি অনুসারে ভোট দানকারীদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে পারছে না। সমস্ত ক্ষেত্রেই এটা চলছে। জীবনের সমস্যাগুলি নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। এমনকি যারা মুক্তির কামনা করছে তারাও তাদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য পরম তত্ত্ব বা ব্রহ্মে লীন হয়ে গিয়ে তাদের সত্তা বা আত্মাকে হত্যা করার চেষ্টা করছে।
কিন্তু শ্রীমদ্ ভাগবতে নির্দেশ দেওয়া হয়েছে যে ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জীবনযাপন করা উচিত নয়। কেবল জীবন ধারণের জন্য যতটুকু বিষয় ভোগের প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত। ইন্দ্রিয় সুখভোগের জন্য নয়। দেহটি যেহেতু ইন্দ্রিয় দিয়ে গঠিত, সেই জন্য তার অত্যন্ত সেই জন্য তার অন্তত কিছু পরিমাণ বিধি নিষেধগুলি মেনে চলতে হবে। উচ্ছৃঙ্খল ভাবে ইন্দ্রিয় সুখভোগ করা উচিত নয়। যেমন সন্তান সন্ততি উৎপাদনের জন্য বিবাহের মাধ্যমে স্ত্রী এবং পুরুষের মিলনের পন্থা রয়েছে, কিন্তু ইন্দ্রিয় সুখভোগের জন্য তা নির্দিষ্ট হয়নি। আজকের সমাজে সংযমের অভাব বলেই জন্ম নিয়ন্ত্রণের এত পরিকল্পনা করতে হচ্ছে। কিন্তু মূর্খ লোকেরা জানে না যে পরম সত্যের অনুসন্ধান যখন শুরু হয়, তখন জন্ম নিয়ন্ত্রণ আপনা থেকেই সাধিত হয়। যারা পরম সত্যের অনুসন্ধানে, তারা কখনোই ইন্দ্রিয় সুখভোগের অর্থহীন কার্যকলাপে আকৃষ্ট হন না, কেননা তারা পরম সত্যের অনুসন্ধানে সর্বদাই মগ্ন। তাই জীবনের প্রতিটি স্তরেই মানুষের পরম সত্যের অনুসন্ধান করা উচিত, এবং তার ফলেই কেবল মানুষ সুখী হতে পারবে, কেননা সে তখন ইন্দ্রিয় সুখভোগের বিভিন্ন প্রচেষ্টা থেকে বিরত হয়। পরম সত্য যে কি, তা পরবর্তী শ্লোকে বর্ণিত হয়েছে। বদন্তি তত্তত্ত্ব বিদস্তত্তম যজো জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। যা অদ্বয় জ্ঞান, অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম পরমাত্মা ও ভগবান, এই ত্রিবিধ সংজ্ঞায় সংহিত বা কথিত হন। তাৎপর্য: পরম তত্ত্ব দৃশ্য এবং দ্রষ্টা উভয়ই, এবং গুণগতভাবে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান গুণগতভাবে অভিন্ন। উপনিষদের অনুগামী জ্ঞানীদের কাছে তা নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি হয়। যোগীদের কাছে পরমাত্মা বা হিরণ্য গর্ভরূপে উপলব্ধ হন, এবং ভক্তদের কাছে ভগবান রূপে প্রকাশিত হন। পক্ষান্তরে বলা যায়, ভগবান অথবা পরম ঈশ্বর হচ্ছেন পরম তত্ত্বের সর্বোচ্চ উপলব্ধি। পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবানের আংশিক প্রকাশ, এবং নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন পরমেশ্বর ভগবানের রশ্মির ছটা। যেমন সূর্যকিরণ হচ্ছে সূর্যদেবের রশ্মির ছটা। এই মার্গগুলির অল্প বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীরা কখনো কখনো তাদের পন্থার সপক্ষে তর্ক করে, কিন্তু যারা যথার্থ তত্ত্বদ্রষ্টা, তারা ভালোভাবেই জানেন যে উপরোক্ত তিনটি তত্ত্বই বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সেই একই পরম তত্ত্বের বিভিন্ন প্রকাশ। শ্রীমদ্ ভাগবতের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে বর্ণিত হয়েছে যে পরম সত্য হচ্ছেন অভিজ্ঞ স্বরাট, এবং আপেক্ষিক জগতের সব রকম মোহ থেকে মুক্ত। আপেক্ষিক জগতে জ্ঞাতা জ্ঞেয় থেকে ভিন্ন, কিন্তু অদ্বৈত তত্ত্বে জ্ঞাতা এবং জ্ঞেয় এক এবং অভিন্ন। আপেক্ষিক জগতে জ্ঞাতা হচ্ছেন চেতনাত্মা, উৎকৃষ্ট শক্তি, আর জ্ঞেয় হচ্ছে জড় পদার্থ বা নিকৃষ্ট শক্তি। তাই সেখানে উৎকৃষ্ট এবং নিকৃষ্ট শক্তির দ্বন্দ্ব রয়েছে, কিন্তু চিন্ময় জগতে জ্ঞাতা এবং জ্ঞেয় উভয়ই উৎকৃষ্ট শক্তি। পরম শক্তিমানের তিন রকমের শক্তি রয়েছে। শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে তার প্রকাশের তারতম্য রয়েছে। চিন্ময় জগৎ এবং চেতন আত্মা উভয়ই উৎকৃষ্ট শক্তিজাত, কিন্তু জড় জগৎ ভগবানের নিকৃষ্ট শক্তিজাত। জীব যখন নিকৃষ্ট প্রকৃতির সংস্পর্শে আসে, তখন সে নিজেকে নিকৃষ্ট শক্তির অন্তর্গত বলে মনে করে মোহাচ্ছন্ন হয়। তাই এই জড় জগতে আপেক্ষিকতা অনুভূত হয়। চিন্ময় স্তরে জ্ঞাতা এবং জ্ঞেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, এবং তাই সেখানে সবকিছুই হচ্ছে পরম তত্ত্ব। শ্লোক নম্বর 12। তচ্শ্রদ্ধানামুনায় জ্ঞান বৈরাগ্য যুক্তয়াম পশ্যন্তাত্মনি চাত্মনম ভক্তা শ্রুত গৃহীতয়া। অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ়। हरे कृष्ण प्रभु जी। হরে কৃষ্ণ। সুদৃঢ় ও নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান এবং বৈরাগ্য যুক্ত হয়ে শাস্ত্র শ্রবণ জনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করেন। বাসুদেব বা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই পরম তত্ত্বকে জানা যায়, কেননা তিনি হচ্ছেন পূর্ণ পরম তত্ত্ব।
ব্রহ্ম হচ্ছে তার দেহ নির্গত রশ্মির ছটা, এবং পরমাত্মা হচ্ছেন তার আংশিক প্রকাশ। তাই ব্রহ্ম উপলব্ধি অথবা পরমাত্মা উপলব্ধি হচ্ছেন পরম তত্ত্বের আংশিক উপলব্ধি। চার শ্রেণীর মানুষ রয়েছে: কর্মী, জ্ঞানী, যোগী এবং ভক্ত। কর্মীরা হচ্ছে জড়বাদী, কিন্তু অন্য তিনটি শ্রেণীর মানুষেরা হচ্ছে অধ্যাত্মবাদী। সর্বশ্রেষ্ঠ অধ্যাত্মবাদী হচ্ছে ভগবত ভক্ত, যারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। আর দ্বিতীয় স্তরের আধ্যাত্মবাদী হচ্ছেন তারা যারা পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ পরমাত্মাকে আংশিকভাবে উপলব্ধি করেছেন। আর তৃতীয় শ্রেণীর আধ্যাত্মবাদী হচ্ছেন তারা যারা এই পরম পুরুষের চিন্ময় রশ্মির ছটা দর্শন করেছেন। ভগবদ গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে নির্দেশিত হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত ভক্তির মাধ্যমেই কেবল জানা যায়। আমরা ইতিপূর্বেই জ্ঞান এবং বৈরাগ্যের মাধ্যমে কিভাবে ভক্তিযোগ অবলম্বন করা যায় এই বিষয়ে আলোচনা করেছি। যেহেতু ব্রহ্ম উপলব্ধি এবং পরমাত্মা উপলব্ধির পন্থা দুটি, অর্থাৎ জ্ঞান এবং যোগ পরম তত্ত্ব উপলব্ধির অপূর্ণ পন্থা। ভগবত ভক্তি পূর্ণ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এবং জড় বিষয়ে শক্তি রহিত বৈরাগ্যযুক্ত, এবং তদুপরি তা বেদান্ত শ্রুতির ভিত্তিতে প্রতিষ্ঠিত। এই পূর্ণাঙ্গ পন্থাটির মাধ্যমেই কেবল ঐকান্তিকভাবে অনুসন্ধিৎস মানুষেরা পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারেন। তাই ভগবত ভক্তির পন্থা অল্প বুদ্ধি সম্পন্ন অধ্যাত্মবাদীদের জন্য নয়। তিন রকমের ভক্ত রয়েছেন: উত্তম অধিকারীর ভক্ত, মধ্যম অধিকারীর ভক্ত এবং কনিষ্ঠ অধিকারীর ভক্ত। কনিষ্ঠ অধিকারীর ভক্ত হচ্ছে তারা যাদের যথার্থ জ্ঞান নেই এবং যারা জড় বিষয়ের প্রতি বৈরাগ্য যুক্ত নয়, কিন্তু তারা মন্দিরে ভগবানের পূজার প্রতি আকৃষ্ট। তাদের বলা হয় প্রাকৃত ভক্ত। প্রাকৃত প্রাকৃত ভক্তরা পারমাত্মিক উন্নতির থেকে জড় বিষয় লাভের প্রতি বেশি আসক্ত। তাই এই প্রাকৃত ভক্তের স্তর থেকে মধ্যম অধিকারী ভক্তের স্তরে উন্নতি হওয়ার জন্য ভক্তকে সর্বতোভাবে চেষ্টা করতে হবে। মধ্যম অধিকারী ভক্তির স্তরে ভক্ত ভক্তিমার্গে চারটি তত্ত্ব দর্শন করতে পারে, যথা পরমেশ্বর ভগবান, ভগবানের ভক্তকে, ভগবান সম্বন্ধে অনভিজ্ঞ মানুষ এবং ভগবত বিদ্বেষী। পরম তত্ত্বকে জানবার যোগ্যতা অর্জন করার জন্য ভক্তকে অন্তত মধ্যম অধিকারীর ভক্তির স্তরে উন্নীত হতে হবে। সেই জন্য কনিষ্ঠ অধিকারী ভক্তকে ভগবত ভক্তি সম্বন্ধে ভাগবতের প্রামাণিক সূত্র থেকে নির্দেশ গ্রহণ করতে হবে। প্রথম শ্রেণীর ভাগবত হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, এবং অন্য ভাগবতটি হচ্ছে ভগবানের বাণী। কনিষ্ঠ অধিকারী ভক্তকে তাই ভগবত ভক্তি সম্বন্ধে জানবার জন্য ব্যক্তি ভাগবতে শরণাগত হতে হবে, মানে ভক্তের শরণাগত হতে হবে। এই ধরনের ব্যক্তি ভাগবত শ্রীমদ্ ভাগবতের পেশাদারী পাঠক নয়, যারা তাদের জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করে অর্থ উপার্জন করে। যথার্থ ব্যক্তি ভাগবত হচ্ছেন তিনি যিনি শিল সুত গোস্বামীর মতো সুখদেব গোস্বামীর প্রতিনিধি, এবং যিনি অবশ্যই জনসাধারণের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য ভগবত ভক্তির মাহাত্ম্য প্রচার করেন। কনিষ্ঠ ভক্তের ভগবানের কথা শ্রবণে কোনো রুচি নেই বললেই চলে। এই ধরনের কনিষ্ঠ ভক্ত পেশাদারী ভাগবত পাঠকের কাছে পাঠ শোনার অভিনয় করে মাত্র, কিন্তু তাদের এই পাঠ শোনা ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া আর কিছুই নয়। এই ধরনের কুলুষমুক্ত শ্রবণ এবং কীর্তনের ফলে সর্বনাশ হয়। তাই এই ভ্রান্তি সম্বন্ধে সকলকে খুব সতর্ক হতে হবে। পরমেশ্বর ভগবানের পবিত্র বাণী শ্রীমদ্ ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে। এই বিষয়টি নিঃসন্দেহে অপ্রাকৃত বিষয়, কিন্তু তা হলেও তা পেশাদারী মানুষদের কাছ থেকে গ্রহণ করা উচিত নয়। কেননা সর্পের জিভায় সর্পের জিভার স্পর্শে দুধ যেমন বিষে পরিণত হয়, ঠিক তেমনি এই পেশাদারী পাঠকদের মুখ থেকে শ্রীমদ্ ভাগবত শুনলে তার ফলও বিষ বধ হয়। তাই ঐকান্তিক ভক্তকে তার পারমাত্মিক মঙ্গল সাধনের জন্য উপনিষদ, বেদান্ত এবং পূর্বতন আচার্য অথবা গোস্বামীদের প্রদত্ত গ্রন্থগুলির মাধ্যমে বৈদিক জ্ঞান গ্রহণ করার জন্য প্রস্তুত হতে হবে। এই সমস্ত গ্রন্থাবলী শ্রবণ না করলে যথার্থ উন্নতি সাধন করতে পারে না। শ্রবণ এবং অনুশীলন না করে কেবল লোক দেখানো ভক্তি আচরণ করা সম্পূর্ণ অর্থহীন।
এবং তার ফলে ভগবত ভক্তির পথে এক রকমের উৎপাতের সৃষ্টি হয়। তাই শ্রুতি স্মৃতি পুরাণ অথবা পঞ্চরাত্র আদি শাস্ত্র সময়ে প্রদত্ত বিধি বিহীন লোক দেখানো ভক্তি তৎক্ষণাৎ বর্জন করতে হবে। অধিকারী মানুষকে কখনোই শুদ্ধ ভক্ত বলে মনে করা উচিত নয়, কারণ বৈদিক শাস্ত্র থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে পরমাত্মা রূপে নিরন্তর পরমেশ্বর ভগবানকে দর্শন করা যায়, আর তাকেই বলা হয় সমাধি। অথ পুম্ভের দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগশঃ সনুষ্ঠি তস্য ধর্মস্য সংসিদ্ধির হরিতোষণম। হে দ্বিজ শ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রী হরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। সারা পৃথিবীর মানব সমাজ চারটি বর্ণ এবং চারটি আশ্রমে বিভক্ত। চারটি বর্ণ হচ্ছে বুদ্ধিমান শ্রেণী, তার মানে ব্রাহ্মণ; সৈনিক মানে ক্ষত্রিয়; ব্যবসায়ী মানে বৈশ্য; এবং শ্রমিক মানে শূদ্র। এই শ্রেণী বিভাগগুলি গুণ এবং কর্ম অনুসারে হয়ে থাকে, জন্ম অনুসারে নয়। তারপর জীবনেরও আবার চারটি স্তর রয়েছে, যথা জ্ঞান আহরণের স্তর, গার্হস্থ্য জীবনের স্তর মানে ব্রহ্মচারী গার্হস্থ্য, অবসরপ্রাপ্ত জীবন মানে বানপ্রস্থ, এবং ভক্তিযোগ অবলম্বন পূর্বক পারমাত্মিক জীবন মানে সন্ন্যাস। মানব সমাজের সর্বশ্রেষ্ঠ হিত সাধনের জন্য জীবনের এই বিভাগগুলি অপরিহার্য। তা না হলে কোনো সমাজ ব্যবস্থায় সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে না। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানই পূর্বলিখিত বিভাগগুলি উদ্দেশ্যে হওয়া উচিত। মানব সমাজে এই বৃত্তি বিভাগকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম, যা হচ্ছে সভ্য জীবনযাপনের স্বাভাবিক পন্থা। বর্ণাশ্রম বিভাগের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা। এক শ্রেণীর লোকেদের এক শ্রেণীর লোকদের উপর কৃত্রিম ভাবে আধিপত্য করার জন্য এই বর্ণাশ্রম ধর্ম নয়। এক শ্রেণীর লোকদের অপর শ্রেণীর লোকদের উপর কৃত্রিম ভাবে আধিপত্য করার জন্য এই বর্ণাশ্রম ধর্ম নয়। অত্যাধিক ইন্দ্রিয় প্রীতির ফলে যখন জীবনের চরম উদ্দেশ্য অর্থাৎ পরমেশ্বর ভগবানকে জানার উদ্দেশ্য ব্যর্থ হয়, তখন স্বার্থপর মানুষেরা এই বর্ণাশ্রম পন্থাকে নিম্নতর শ্রেণীর লোকেদের উপর আধিপত্য করার জন্য অসৎভাবে ব্যবহার করে। কলিযুগে কৃত্রিম আধিপত্যের প্রভাব চারিদিকেই দেখা যাচ্ছে, কিন্তু বিচক্ষণ মানুষেরা ভালোভাবেই জানেন যে এই বর্ণ এবং আশ্রমের উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞানের উন্নত চিন্তাধারার বিকাশ সাধন করা। এর মাধ্যমে সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। এছাড়া এই বর্ণাশ্রম প্রথার আর কোনো উদ্দেশ্য নেই। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে জীবনের চরম উদ্দেশ্য অথবা বর্ণাশ্রম ধর্মের চরম ফল হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা করা। সে কথা ভাগবত গীতায় বর্ণিত হয়েছে, ৪ নম্বর অধ্যায়ের ১৩ নম্বর শ্লোক। তস্মাদেকেন মনসা ভগবান সততং প্রতি শ্রোতব্য কীর্তি তবশ্চ ধ্যেয়ং পূজ্যশ্চ নিত্যদা। তাই একাগ্র চিত্তে নিরন্তর ভক্তবৎসল ভগবানের মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ এবং তার আরাধনা করা কর্তব্য। পরম তত্ত্বকে জানা যদি জীবনের চরম উদ্দেশ্য হয়, তাহলে তা অবশ্যই সর্বতোভাবে সম্পাদন করতে হবে। পূর্বোক্ত বর্ণ এবং আশ্রমের প্রতিটি স্তরেই একা এই চারটি পন্থা এবং ভগবানের মহিমা কীর্তন, ভগবানের মহিমা শ্রবণ, ভগবানের লীলা স্মরণ এবং ভগবানের আরাধনা, এসবই হচ্ছে সাধারণ বৃত্তি। জীবনের এই উদ্দেশ্য রহিত হয়ে কেউ বাঁচতে পারে না। এই চারটি কার্য নিয়েই মানুষের জীবন। বিশেষ করে আধুনিক সমাজের সমস্ত কার্যকলাপে শ্রবণ এবং কীর্তন কেন্দ্রিক। সমাজের যে কোনো স্তরের যে কোনো মানুষের সম্বন্ধে যখন যথার্থভাবে অথবা ভ্রান্তভাবে সংবাদপত্রের প্রশংসা করে অনেক কিছু লেখা হয়, তখন সে অচিরেই সমাজের একজন গণ্যমান্য ব্যক্তিত্বে পরিণত হয়। কখনো কখনো কোনো বিশেষ দলের রাজনৈতিক নেতাদের সম্বন্ধে সংবাদপত্রে প্রচার হতে দেখা যায়, এবং এই ধরনের প্রচারের ফলে একজন নগণ্য
অতি অল্প সময়ের মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তিত্বে পরিণত হয়। তবে এই ধরনের প্রচার হচ্ছে অযোগ্য মানুষের অপকীর্তির প্রচার, এবং তার ফলে কারোরই কোনো মঙ্গল সাধিত হয় না। এই ধরনের প্রচারের ফলে সাময়িক প্রতিক্রিয়া দেখা দিলেও তার কোনো স্থায়ী ফল নেই। তাই এই ধরনের কার্যকলাপগুলি সময়ের অপচয় মাত্র। পরমেশ্বর ভগবানের মহিমাই কেবল কীর্তন করা উচিত, যিনি হচ্ছেন আমাদের সম্মুখে দৃশ্যমান সবকিছুরই সৃষ্টিকর্তা। শ্রীমদ্ ভাগবতের প্রথমেই জন্মাদস্য শ্লোকে আমরা বিশদভাবে সে সম্বন্ধে আলোচনা করেছি। অপরের মহিমা কীর্তন করা অথবা অপরের কথা শ্রবণ করা, যে প্রবৃত্তি আমাদের রয়েছে তা যথার্থভাবে ভগবানের মহিমা কীর্তনে নিয়োগ করতে হবে, এবং তার ফলে যথার্থ শান্তি এবং আনন্দ লাভ হবে। যদনুধাসিনা যুক্তা কর্মগ্রন্থি নিবন্ধনম ছিন্দন্তি কোবিদস্তস্য কো ন কুর্যাৎ কথারতিম। পরমেশ্বর ভগবানের অনুস্মরণ রূপ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করেন। তাই সেই ভগবানের কথায় কেই বা রতিযুক্ত হবে না। চিন্ময় স্ফুলিঙ্গ যখন জড় পদার্থের সংস্পর্শে আসে, তখন একটি গ্রন্থির সৃষ্টি হয়, যা কর্মবন্ধন থেকে মুক্তিকামী মানুষদের অবশ্যই ছেদন করতে হয়। মুক্তি কথাটির অর্থ হচ্ছে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া। যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলা সমূহ স্মরণ করেন, তাদের আপনা থেকেই মুক্তি লাভ হয়ে যায়। কেননা পরমেশ্বর ভগবানের লীলা সমস্ত কার্যকলাপে লীলা এই জড়া প্রকৃতির গুণের অতীত। মানে সমস্ত লীলা হচ্ছে জড়া প্রকৃতির গুণের অতীত, সেগুলি হচ্ছে সর্বাকর্ষক চিন্ময় কার্যকলাপ। এবং তাই পরমেশ্বর ভগবানের চিন্ময় কার্যকলাপে নিরন্তর মগ্ন থাকলে বদ্ধ জীব ধীরে ধীরে চিন্ময় তত্ত্ব লাভ করে এবং অবশেষে জড়বন্ধন ছেদন করে। তাই জড়বন্ধন থেকে মুক্তি লাভ ভগবত ভক্তির একটি আনুষঙ্গিক ফল। চিন্ময় জ্ঞান মুক্তি লাভের জন্য যথেষ্ট নয়, সেই জ্ঞান অবশ্যই ভক্তিযুক্ত সেবা সমন্বিত হতে হবে, যাতে অবশেষে ভগবত ভক্তির প্রাধান্যই কেবল বর্তমান থাকে। তখনই মুক্তি লাভ সম্ভব হয়। এমনকি সকাম কর্মীদের কর্মও ভক্তিযুক্ত সেবা মিশ্রিত হলেই তবে মুক্তি দান করে। ভগবত ভক্তি মিশ্রিত কর্মকে বলা হয় কর্মযোগ। তেমনি মনোধর্মী জ্ঞান যখন ভক্তিযুক্ত হয়, তখন তাকে বলা হয় জ্ঞান যোগ। তবে শুদ্ধ ভক্তি জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত, কেননা তা কেবল জীবকে জড় জগতের বন্ধন থেকেই মুক্ত করে না, তা পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তিও প্রদান করে থাকে। তাই বিচক্ষণ জ্ঞানী মানুষেরা নিরন্তর পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে নিরন্তর তাকে স্মরণ করেন। অপ্রতিহত ভাবে এবং অহৈতুকী ভাবে তারা নিরন্তর পরমেশ্বর ভগবানের আরাধনা করেন। আর সেটি হচ্ছে ভাগবত ভক্তির অনুশীলনের আদর্শ পন্থা। বৃন্দাবনের গোস্বামীরা, যারা ভক্তিযোগের পন্থা প্রচার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা আদিষ্ট হয়েছিলেন, তারা অত্যন্ত কঠোরভাবে সেই নিয়ম পালন করেছিলেন এবং আমাদের মঙ্গলের জন্য পারমার্থিক বিষয় সম্বন্ধে তারা বহু গ্রন্থ রচনা করে গেছেন। তারা বিভিন্ন বর্ণ এবং বিভিন্ন আশ্রমের মানুষদের জন্য শ্রীমদ্ ভাগবত আদি প্রামাণিক শাস্ত্র গ্রন্থের নির্দেশ অনুসারে বিভিন্ন পন্থার উদ্ভাবন করে গেছেন। ওকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে আমরা 15 নম্বর শ্লোকটাই পড়ছি, আর রাত 9টা থেকে আবার 16 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। কোন প্রশ্ন আছে? না প্রভুজি, রাত্রি 9টার সময় করতে পারছি না। ওকে ওকে, হরে কৃষ্ণ। কেন 9:30 পৌনে 10টার সময় আমরা ঘুমিয়ে যাই প্রভুজি।